আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে প্রেসার কুকারে রান্না করা মাংস থেকে কিভাবে হাঁড়িতে রান্না করা মাংসের স্বাদ পাবেন সেটাই শেয়ার করব। আশা করি আমার আজকের এই টিপ সহকারে রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গরুর মাংসটা রান্না করার জন্য চুলায় কিন্তু অলরেডি আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, 3টা দিয়ে দিচ্ছি এলাচ, তার সঙ্গে 5-6টার মতো কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নর্মালি গরুর মাংসে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কমই ব্যবহার করতে হয়। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। চাইলে কিন্তু এখানে কুচানো পেঁয়াজের পরিবর্তে আপনারা কিন্তু বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা যখন চেঞ্জ হয়ে ব্রেস্তার মতো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি, কারণ গুঁড়া মশলা অ্যাড করলে খুব সহজেই পুড়ে যায়, এজন্য পানিটা দেওয়ার পর গুঁড়া মশলা অ্যাড করবেন। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং 2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। নর্মালি গরুর মাংসটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। খুব ভালোভাবে এই মাংসের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস। এখানে হাড্ডি, চর্বি, মাংস সব কিছু মিলেমিশেই কিন্তু আমি ব্যবহার করেছি। আর মাংসটাকে রেগুলার সাইজ করে টুকরো করে ভালোভাবে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে মশলার মধ্যে নেড়ে চেড়ে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ওঠার জন্য। চেষ্টা করবেন মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই মাংসটাকে কষিয়ে নেওয়ার। আমি 4-5 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অলরেডি মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে। এখন এই পর্যায়ে জালটাকে আরও একটু কম করে দিয়ে মাংসটাকে আমি মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিব। 10 থেকে 12 মিনিট কষিয়ে নেওয়ার পর এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 4টা গোটা গোটা রসুন। চাইলে কিন্তু এখানে চুই ঝালটাও ব্যবহার করতে পারেন। গরুর মাংসে আস্তে আস্তে রসুন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সবশেষে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, সেটার কারণটা কিন্তু পরবর্তীতে আমি বলে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন। নেড়ে চেড়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট 6 থেকে 7টার মতো সিটি দিয়ে নিব। ফিরে আসছি ঠিক 6টা সিটি দেওয়ার পর। প্রেসার কুকারটা যখন একটু নর্মাল হয়েছে সেই পর্যায়ে ঢাকনাটা খুলে দিয়েছি। এখন বলে দিই একটু পানিটা বেশি দেওয়ার কারণ। প্রেসার কুকারের মাংসটা আপনারা পানি কম দিয়ে এভাবে সঙ্গে সঙ্গে যদি পরিবেশন করেন তখন দেখবেন মাংসটা কিন্তু একটু পানি পানি লাগে। নর্মাল হাঁড়িতে রান্না করলে যেমন টেস্ট লাগে তেমনটা পাওয়া যায় না। আর মাংসে একটু পানি দিয়ে তারপরে সিটিটা কম দিলে পরবর্তীতে আবারও কিছুক্ষণ প্রেসার কুকারের মধ্যে রান্না করে নিলে তখন এই প্রেসার কুকারে রান্না করার মাংসটাও কিন্তু হাঁড়িতে রান্না করার মতোই স্বাদ হয়। ঝাল লবণটা ফাইনালি একটু টেস্ট করে দেখে নিয়েছি। সবশেষে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিটের মতো এভাবেই ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। এতে করে ঝোলটাও একটু ঘন হবে এবং মাংসটাও খেতে কিন্তু বেশ মজা লাগবে। 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ফাইনালি কিন্তু আমার মাংস রান্নাটা একেবারে ডান। চুলাটা অফ করে এভাবেই কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মাংসের তেলটা কিন্তু সম্পূর্ণ উপরে ভেসে যাবে। চুলা থেকে নামানো মাত্রই গরম গরম মাংসটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার। এখন এই মাংসটা গরম গরম সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি।
তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ভুনা গরুর মাংসের রেসিপি। আশা করি আমার আজকের এই অল্প সময়ে সহজভাবে তৈরি করা গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।